এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোট ইঞ্জিনিয়ারিং করেই জিতেছে বিএনপি। টিআইবির রিপোর্টে সারা দেশ তোলপাড়। ভোট জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস। শপথ নিলেন তারেক রহমান সহ বিএনপির সংসদ সদস্যরা। আরও জানাবো 23 লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সরকার। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। 12 তারিখের নির্বাচনের পর থেকেই আমরা গলা ফাটিয়ে বলছিলাম এবারের নির্বাচনটা একেবারে পরিকল্পিত ছিল, পুরোটাই ইঞ্জিনিয়ারিং। ডিপ স্টেট পুরো মেকানিজম চালিয়ে বিএনপিকে এগিয়ে দিয়েছে আর জামাত জোটকে 100 আসনের নিচে আটকে রেখেছে। তখন অনেকে আমাদের কথা বিশ্বাস করেননি, জামাতের কথাও কানে তোলেননি। কিন্তু আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ঠিক সেই সত্যিটাই সামনে নিয়ে এসেছে। টিআইবির পর্যবেক্ষণ স্পষ্ট বলছে এবার নির্বাচনে জাল ভোট পড়েছে, আর প্রশাসনের অনেকেই পুরোপুরি নীরব ছিলেন, নিশ্চুপ। টিআইবি 70টি আসন র্যান্ডমলি বেছে নিয়ে গবেষণা করেছে। এর মধ্যে 15টি আসনে মানে 21.4% আসনে তারা জাল ভোটের স্পষ্ট প্রমাণ পেয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান এটাও পরিষ্কার করেছেন এটা জাতীয়ভাবে 21% জাল ভোট হয়েছে এমন নয়। তবুও ভাবুন তো, যদি র্যান্ডম স্যাম্পলিংয়ে 5টা আসনের একটিতে জাল ভোট ধরা পড়ে, তাহলে 300 আসনের চিত্রটা কেমন? ভোট তো একরকম ডাকাতিই হয়েছে, তাই না? আসলে সবচেয়ে বড় প্রশ্ন, যারা সংসদে গেলেন তাদের মান কেমন? টিআইবি হিসাব করে দেখালো দ্বাদশ সংসদের অর্ধেক এমপিরই বিশাল ঋণ আছে। টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। 11,356 কোটি টাকা। আগের 4 সংসদের তুলনায় এটাই সবচেয়ে বেশি। দলভিত্তিক হিসাবে সবচেয়ে বিপজ্জনক চিত্রটা বিএনপির। তাদের এমপিদের 62% ঋণগ্রস্ত। জামাতের এমপিরা তুলনায় অনেক কম, মাত্র 16%। এখন প্রশ্ন, এত ঋণে ডুবে থাকা এমপিরা সংসদে গিয়ে আসলে জনগণের সেবা করবে, নাকি আগে নিজের ঋণ শোধ করার লোভে টেন্ডারবাজি আর দুর্নীতিতে নামবে? সংসদ তো আইন প্রণয়নের জায়গা, কিন্তু সেখানে ব্যবসায়ীরাই ভিড় করছে। টিআইবির তথ্য বলছে এবারও সংসদের 60% সদস্য ব্যবসায়ী পেশার। এটা আগের সংসদের তুলনায় 5% কম, কিন্তু নবম সংসদের তুলনায় এখনও 3% বেশি। যখন সংসদে 60% ব্যবসায়ী বসে, তখন তারা দেশের চেয়ে নিজের ব্যবসার লাভটাই আগে ভাবে। ডিপ স্টেট আসলে এটাই চেয়েছিল, একটা সংসদ যেখানে আদর্শের চেয়ে টাকার দাম বেশি, কারণ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা বা ব্ল্যাকমেল করা সবচেয়ে সহজ। তাহলে এত জাল ভোট পড়ল কি করে? আকাশ থেকে তো আর ব্যালট নামেনি। টিআইবি রিপোর্ট পরিষ্কার জানিয়েছে নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা, বিশেষ করে প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই ইচ্ছে করে নিষ্ক্রিয় ছিলেন। তারা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। কেন? ওপরে বসা ডিপ স্টেটের নির্দেশ ছিল বিএনপি যা খুশি করুক, চোখ বন্ধ রাখো, আর জামাতকে 1/3 বেশি আসন পেতে দিও না। এই নিষ্ক্রিয়তাই বিএনপির মেজরিটি আসার আসল কারণ। বড় রাজনৈতিক দলগুলো আচরণবিধির কথা বললেও তারা সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। নির্বাচন কমিশনকে কেউ পাত্তা দেয়নি। প্রার্থীরা খরচের সীমা মানেনি, কালো টাকা ছড়িয়েছে চারিদিকে। কমিশন দেখেও না দেখার ভান করেছে। এই কালো টাকাই জাল ভোটের ইঞ্জিন হয়েছে। জামাতে ইসলামী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা 30টি আসনে আইনি লড়াই করবে। এখন টিআইবির রিপোর্টই তাদের সবচেয়ে বড় অস্ত্র। কারণ যখন আন্তর্জাতিক মানের নিরপেক্ষ সংস্থা বলে প্রশাসন নিষ্ক্রিয় ছিল আর জাল ভোট হয়েছে, তখন সেটা ট্রাইব্যুনালে জোরালো প্রমাণ হয়ে দাঁড়াবে। বিএনপি হয়তো ভাবছে বিশাল জয় পেয়েছে, কিন্তু 62% ঋণে ডুবে থাকা এমপি নিয়ে তারা আসলে ডিপ স্টেটের ফাঁদেই পা দিয়েছে। এই এমপিরা যখন দুর্নীতিতে জড়াবে, তখনই ডিপ স্টেট তাদের ফাইল আটকে নিজের এজেন্ডা চালাবে। সাধারণ মানুষ যারা একসময় রক্ত দিয়ে আন্দোলন করেছিল, তারা এই রিপোর্ট দেখে হতাশ। তারা চেয়েছিল স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন, পেয়েছে ইঞ্জিনিয়ার্ড ভোট। এই ভাঙা স্বপ্নের মানুষগুলো আগামীতে আর বিএনপির ওপর ভরসা রাখবে না। নির্বাচনে আসন কম পেলেও জামাত নৈতিকভাবে জিতেছে। টিআইবির রিপোর্ট দেখিয়ে দিচ্ছে জামাতের এমপিদের ঋণ সবচেয়ে কম, আর তারা কালো টাকা বা প্রশাসনের সহায়তায় জিতেনি। তারা পেয়েছে নিজেদের পরিষ্কার ইমেজের জোরে। এই রিপোর্ট আবারও প্রমাণ করছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এখনও ভয়ানক ফাঁকফোকর আছে। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা ছাড়া এই জাল ভোট, প্রশাসনিক নিষ্ক্রিয়তা আর কালো টাকার খেলা বন্ধ হবে না।
সত্য চাপা থাকে না। আমরা যেটা বলে এসেছি, টিআইবি এবার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখন অনেকেই হতাশ, কিন্তু চলুন আমরা একটু পরিসংখ্যানের দিকে চোখ রাখি। গত 5টা নির্বাচনের দিকে তাকালে একটা জিনিস খুব স্পষ্ট। বিরোধী দল হিসাবে জামাতে ইসলামী সবচেয়ে বেশি 68টা আসন পেয়েছে। এটা জামাতের জন্য বিশাল ব্যাপার, কারণ অন্য দলগুলো যেখানে টিকতেই পারছে না, সেখানে জামাত ঠিকই দাঁড়িয়ে গেছে। এটাই বলে দেয় সামনে তারা আরও ভালো করবে, আর হয়তো ক্ষমতাতেও আসবে। একটু পেছনে গেলে 2008-এ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে পুরো বিএনপি জামাত জোটকে 30টা আসনে আটকে রাখা হয়েছিল। এখন 2026-এ প্রশাসন আর ডিপ স্টেট যতই চেষ্টা করুক, জামাতকে 68 আসনের নিচে নামাতে পারেনি। হিসাবটা সহজ, এত কারচুপি, ব্যালট ছিনতাইয়ের পরও জামাতের আসন 70-এর কাছাকাছি। তাহলে জনগণ কত ভোট দিয়েছে সেটা ভাবলেই আসল হিসাব বেরিয়ে আসবে। ভোট ডাকাতি হয়েছে এটা তো সবাই জানে, কিন্তু সবচেয়ে কষ্টের জায়গা জানেন কোথায়? দেশের মেইনস্ট্রিম মিডিয়া এমনভাবে ঢালাও খবর ছড়ায় যেন বিএনপি নাকি ফেয়ার ইলেকশনে জিতেছে আর জামাত যোগ্যতার অভাবে হেরেছে। এতে জামাতের অনেক কর্মী আর সমর্থক নিজেরাই নিজেদের দোষ দেয়। তারা বুঝতেই পারছে না আসলে তাদের সাথে কত বড় খেলা হয়েছে। এই মিডিয়া ন্যারেটিভ না ভাঙতে পারলে কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়বে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এটাই সবচেয়ে জরুরি। জামাতের এখন শক্ত অবস্থান নেওয়া। সব আল্লাহর ইচ্ছে বলে ঘরে বসে থাকলে চলবে না। আল্লাহ নিজেই বলেছেন চেষ্টা করতে। 30টা আসনের ফল বাতিল চেয়েছে জামাত, শুধু মামলা করলেই হবে না। রাজপথে, আদালতে, দু জায়গাতেই চাপ তৈরি করতে হবে। ভোট গণনা বা রিকাউন্টিং আদায় করতে হবে। একটাতেও যদি ছিনতাই হওয়া জয় ফেরত বাজায়, গোটা দেশের মানসিকতা বদলে যাবে। সবাই বুঝবে কারচুপি হয়েছিল। সুতরাং 30টা আসনের এই লড়াই শুধু আসনের জন্য নয়, সত্য প্রতিষ্ঠার জন্য। জামাত মাঠের রাজনীতি করে, বিএনপি করে সিস্টেমের রাজনীতি। এবার বুঝে নিতে হবে শুধু স্লোগানে ক্ষমতা আসে না। রাষ্ট্র চালাতে হলে সিস্টেমের ভেতর নিজের লোক লাগাতে হবে। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, আমলাতন্ত্র এসব জায়গায় যদি শক্ত অবস্থান না থাকে, ভোট যতই পাও শেষমেশ টেবিলের নিচ দিয়ে ফল পাল্টে যাবে। আগামী 5 বছর জামাতের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত মেধাবী তরুণদের বিসিএস আর নীতি নির্ধারক জায়গায় পাঠানো। সিস্টেমের ভেতর লোক না থাকলে আবারও একই ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হতে হবে। সবশেষে একটা কথা, মিডিয়ার ফাঁদে পা দিও না। হারনি, তোমার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। 68টা আসন কোনো ছোট ব্যাপার নয়, এটাই ভবিষ্যতের জয়ের ভিত্তি। এখন দরকার ধৈর্য, বুদ্ধি আর স্পষ্ট স্ট্র্যাটেজি। ছায়া মন্ত্রিসভা গঠন করো, সরকারের সামনে চোখে চোখ রেখে কথা বলো, 30টা আসনের লিগ্যাল লড়াই চালিয়ে যাও। আর সবচেয়ে বড় কথা, ডিপ স্টেটের খেলাটা বুঝতে হবে। ইনশাল্লাহ সময়টা সামনে তোমাদেরই হবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।